ছোট থেকে আমার খুব ইচ্ছা ছিল যে আমি জীবনে একটা বাইক কিনবো, একটা বাইক চালাবো আর কি। এটা আমার খুবই বড় একটা স্বপ্ন ছিল জীবনে, বাট এই স্বপ্নটা আমি এখন দেখা বাদ দিয়ে দিচ্ছি, যত সে অপশনটা আর এখন নেই। আবার হচ্ছে আমি ফ্রি ফায়ার গেমটা খুব ভালো বাসতাম প্লাস খেলতাম আর কি। তো আমার হাতটা চলে যাওয়ার পর আমি গেমটা ডিলিট করে দিছি। আমার জীবন থাকা অবস্থায় আমি কখনো আওয়ামী লীগকে সুযোগ দিতে দেবো না। প্রয়োজন আমি একা নেমে যাব, একা তাদের সাথে লড়াই করবো, প্রয়োজন একা মরে যাব। আমার ছেলে আগে ছোটবেলা যেরকম খাওয়াইতাম, সেবা নিতাম, আবার এরকমই নিতেছি। আমি আনন্দই পাই যে আমার ছেলে ছোট। মানে আমার আগের মতো যদি খাবার আমি ফিল্টার নাও পাই, তো আমার মেনে নিতে হবে যে না, খেতে হবে, কিছু করার নেই। তবে যখন আবার এত অবস্থা হয়ে যাবে তখন আবার ঠিক হয়ে যাবে হয়তো বা। জুলাইয়ের 29-30-এর দিক দিয়ে আর কি, ওখান থেকে শুরু করে প্রতিনিয়ত লড়াইটা করে আমি রাজক কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে, হচ্ছে আপনার থানার সামনে থেকে আর কি, ওখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের আড়াল থেকে আমরা প্রতিনিয়ত লড়াই করতাম আর কি। হচ্ছে 5 আগস্টের লাস্টে আর কি। তো হচ্ছে আমি রাজক কমার্শিয়াল কমপ্লেক্সের সাইড দিয়ে আর হচ্ছে আপনার আমির কমপ্লেক্সের মাঝখানে আর কি চলে যাই। ঠিক ওই সময়টাতে একটা গুলি এসে আমার হাতে লেগে যায় আর কি, জাস্ট এখানে মেবি আর কি, কনির উপরে এখানটাতে লাগে আর কি। আপনার হচ্ছে প্রথম 2-3 সেকেন্ডের মতো আর কি, মানে বুঝি নাই গুলিটা যে লাগছে। যখন দেখলাম যে আমার হাতটা মানে এইভাবে নড়তেছে, জাস্ট আমার এরকম অনুভব হচ্ছে যে আমার হাতে কোনো হাড় নেই। সবচেয়ে মূল্যবান জিনিস আমার ডান চোখটা আমি হারাই ফেলি ছড়া গুলিতে। ভাগ্য ভালো যে এলএমজি বা রাইফেলের গুলি ছিল না, নাহলে তো ওখানে স্পট ডেট হয়ে যেতাম। আমি অনেকগুলো হসপিটালে ভর্তি ছিলাম। এখন ডাক্তাররা যেটা মন্তব্য করছে, রেটিনা ইনজুরি হওয়াতে আসলে রেটিনা রিকভার করা খুব মুশকিল। কিষেনটা বলেছিল 8 ঘন্টার ভিতরে ট্রিটমেন্ট নিলে হয়তো হার্ট বাঁচানো যাবে, বাট ওরা ট্রিটমেন্ট নেয় না, ওরা ট্রিটমেন্ট হচ্ছে 17 ঘন্টা পর আর কি। তো আমরা একটা সিএনজি নিয়ে এদিকে চলে আসি। তাই আমি পারতেছিলাম না ওই ইনজুর থাকা অবস্থায় মানে লাভ দিয়ে গিয়ে ডাক্তারের পায়ে ধরে রিকোয়েস্ট করতে যে আমাকে একটু দেখেন। আমি অনেক কান্নাকাটি করি আর কি, বাট ওরা আমাকে মানে দেখে নাই। যারা হচ্ছে আপনার মানে জুলাই আর কি গুলি খেয়ে আসে, তার আমার কান্নাতে কয়েকজন বিরক্ত হচ্ছিল। কেউ কেউ বলতেছিল যে ভাই ঘুমাবো একটু, মুখটা চাপ দিয়ে ধরি বা চেঁচাবো না, তখনই যেন আমার পেনটার বেঁচে আছে। তখনও রাত্রে আমি হাত নাড়াচাড়া করতে পারতাম, আঙুলগুলো নাড়াচাড়া করতে পারতাম, বাট সকাল যখন হয়ে গেছে তখন আমার হাত নাড়াচাড়া করতে পারতাম না, অলরেডি কালো হয়ে গেছে। তো এক পর্যায়ে আমরা দেখলাম যে না, এখানে কোনো কাজ হবে না, আমরা যেটা বুঝতে পারছি, তো আমরা নিটুরে চলে যাই। তো এক পর্যায়ে ওরাও সেম অ্যান্সারটা দিল যে তাহলে হাতটা কেটে ফেলতে হবে। এরকম আছে 4-5-6টা মেডিকেলে গেছে, কোথাও চিকিৎসা পাই না। এই হসপিটাল ওই হসপিটাল, এখানে ট্রিটমেন্ট নাই, ওখানে ট্রিটমেন্ট নাই, সেবা পাচ্ছি না, পড়ে আছি, কেউ খোঁজ খবর নিচ্ছে না। এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র সরকারি হসপিটাল যেখানে পুনর্বাসন কেন্দ্র বা পুনর্বাসন তারা করবে, তারা ওখান থেকে প্রাইভেটে পাঠিয়ে দিচ্ছে। আমরা এখানে ব্যবস্থা করছি, আমাদের ব্যবস্থাপনায়, আমাদের নিজস্ব ব্যবস্থাপনায়। বসতে পারি না, আমি যেভাবে আছি ঠিক এইভাবেই থাকি। ডাক্তার বলছে এটা সারবে ইনশাল্লাহ, অনেক সময়ের দরকার। সবচেয়ে বড় ঝামেলা যেটা হচ্ছে আমার ওয়াইফ এমনিতেই বাপের বাড়িতে থাকতে বেশি পছন্দ করতো। ইনজোর্ড হওয়ার পরে যখন আমি হসপিটাল থেকে রিলিজ নিয়ে বাড়ি যাই, এরপরে যখন দেখছে আমার এই কন্ডিশন, আমার বাসা থেকে চলে গেছে, আমার বাচ্চাটাকেও নিয়ে গেছে সাথে করে। কারো পা কেটে ফেলছে, কারো হাত কেটে ফেলছে, কেউ পায়ের মধ্যে এত বড় রিং নেওয়া, কারো হাতের মধ্যে লোহার স্ক্রু দেওয়া, কারো পায়ের মধ্যে স্ক্রু দেওয়া। এই ধরেন আপনার পিছনে বসে আছে ওনার বাচ্চাটা, ছোট বাচ্চাটা, ওর বয়স মেবি 4 মাস হয়েছে, 3 মাস যাবৎ সে হসপিটালে।
ফ্যামিলির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, উনি যখন হসপিটালের বেডে, তার ফ্যামিলিটা কি কষ্টে যাচ্ছে। স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়কে জিজ্ঞেস করলাম, আপনি যে 2 কোটি টাকার কথা বলছেন, সেই 2 কোটি টাকা তো এখনো ছাড় হয় না, আমি যে খোঁজ খবর নিলাম। তো উনি তখন বললো, বাবা আমি 1 সপ্তাহ আগে এটা সাইন করে দিছি, এটা করে দেওয়ার জন্য। আমি তো 1 সপ্তাহ হলে তাহলে এটা আমলা টানতে, তাহলে মানুষগুলো মরে যাবে। আপনার এই টাকা তো মাত্র 2 কোটি টাকা, এত হাজার হাজার। তার আগেও দেখা হয়েছে, বলছে যে মিনিমাম 1000 কোটি টাকা বরাদ্দ দেন। তো দেখেন, যেখানে মানে ট্রাফিকের জন্য 700 মানুষ নিয়োগ করে ফেলছে, সেখানে এই 22,000 আহত বা হচ্ছে 1700+ শহীদ, এদেরকে দেখার জন্য 200 মানুষ নিয়োগ করতে পারতেছে না। এটা একটা হাস্যকর অপশন আমি মনে করি। ওদিন একজনকে উদাহরণ দিতে গিয়ে আমি রাগ হয়েছে আমার, ট্রিটমেন্ট তো ফ্রি হচ্ছে। আমি তখন অনেকে বলছি, আপনার একটা চোখে গুলি করে দিই, তারপর আপনি ফ্রি চিকিৎসা নেন। হ্যাঁ, যখন এত ফ্রি বলতেছেন, আপনার একটা চোখে গুলি করে দিই, আপনি ফ্রি নেন, কেমন লাগে মজা দেখেন। আমি তো সংগ্রাম করতে গিয়ে আমার সাথে অপমান করা হচ্ছে ফ্রি বলে। আর ফ্রি কি দিচ্ছে ভাই? ওনারা কোথায় মূল ফোকাসটা আমি জানি না, কিন্তু ওনাদের যে কয়জনের সাথে আমি কথা বলছি, একদম চিফ অ্যাডভাইজার মহোদয়ের সাথে উনি নিজের মুখে বলছে এখন আমাদের ফার্স্ট প্রায়োরিটি আহত এবং শহীদ পরিবার। মানে যারা এই দেশের জন্য এত কিছু করলো, যারা আপনাদেরকে ক্ষমতায় বসাইলো, তাদের জন্য আপনারা এত স্লো কেন? অভিশপ্ত হব যদি আমরা আমাদের আহত ভাই এবং যারা শহীদ হয়ে গেছে তাদের ভুলে যাই। এটা তাদেরকে রিয়েলাইজ করানো, যেটা তোমরা এই জায়গা থেকে যদি আমরা সরে যাই বা তাদের ভুলে যাই, আমরা কিন্তু অভিশপ্ত হয়ে যাব। তাই এখন পর্যন্ত রাষ্ট্র আমাদের সাথে যা করছে, এটা রাষ্ট্র অনুচিত কাজ করছে, রাষ্ট্র তার জায়গায় গাফলতি করছে। যেভাবে পাশে থাকা কাজ করার কথা ছিল তারা করছে, কিন্তু করার মতো করতে পারেন না, হলে এত হাহাকারটা থাকতো না। এভাবে রাস্তায়ও নামার প্রয়োজন, কারণ আপনারাও আমাদের মানুষ, আমরাও আপনাদের মানুষ, আমরাই তা আমরা আমাদের মুখোমুখি দাঁড়িয়ে গেছি, এখন পরিস্থিতি এমন হয়েছে। দর্শক, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পরে আমরা যেমন আহতদের, শহীদদের ভুলে গেছিলাম, আজকে এই 3 মাসে এই জুলাই বিপ্লবে যারা জীবন উৎসর্গ করলো, যাদের বুকের রক্তে এই ফ্যাসিস্ট হাসিনাকে পালাতে হলো, আমরা কিন্তু তাদেরকে ভুলতে বসেছি। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস যে একটি অপদার্থ মন্ত্রিসভা দিয়ে কাজ চালাচ্ছেন, ছাগল দিয়ে তিনি হাল চাষ করার চেষ্টা করছেন, তারা পারছে না। আমাদের আর্মির জেনারেল বা অফিসারদের একটা অংশ, পুলিশের একটা অংশ, সচিবদের একটা অংশ, তারা এখনো বসে আছে যে ফ্যাসিস্ট হাসিনা আবার ফিরে আসবে, আবার তারা হাড্ডি খাবেন, আবার তারা লুটপাট করবেন, আবার তারা ক্ষমতার ভোগ করবেন। এতগুলো ছাত্রের যে জীবন, এতগুলো ছাত্রের প্রতি যে অবহেলা, তার কোনো তাই সেটি দেখার কেউ নাই। সব মুখে মুখে জনৈক নূরজাহান বেগম নাকি স্বাস্থ্য উপদেষ্টা, এই মহিলাকে কোন যোগ্যতায় কেন বসায় রাখা হয়েছে আল্লাহই মালুম। পাশাপাশি আপনারা যদি দেখেন যে ছেলেটি হাত হারিয়েছে, সে 17 ঘন্টা পরে চিকিৎসা পেয়েছে, অথচ সঙ্গে সঙ্গে যদি চিকিৎসা পেত তাহলে হয়তো তার হাতটি বাঁচানো যেত। যেসব ডাক্তাররা এই আহতদের পাশে দাঁড়ায় নেই, যারা শপথ ভঙ্গ করে হাসিনার মানে 5 আটা কুকুর যারা 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 চিকিৎসা দেয় নাই, তাদের ব্যাপারে কিন্তু কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি। তো সবকিছুই চলছে ঠাট্টা মশকরা। আমাদের রাজনৈতিক দলগুলো নির্বাচন করে গলা ফাটাচ্ছে। আমাদের রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের কর্মীরা লুটপাটে ব্যস্ত, সবাই হলি লুটের তামাশায় মেতে উঠেছে। আমার মনে হয় যে দেশের সাধারণ জনগণ যারা আছেন তাদের সচেতন হওয়া প্রয়োজন। কারণ এই জুলাই বিপ্লবের যে শহীদ, যে আহত, তাদের ব্যাপারে আমি মনে করি কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার। আমাদের সংবাদপত্রগুলোর পাতায়ও কিন্তু তাদের ব্যাপারে কোনো তথ্য নাই। এখনো তথ্য সংগ্রহই শেষ হয়নি। অথচ এইটার থেকে সহজ কাজ আর নাই। আমাদের একটা মিডিয়া যদি ডিসিশন নেয়, একটা সংবাদপত্র যদি ডিসিশন নেয়, 64 জেলায় 64 এবং জেলা উপজেলায় ইউনিয়ন পর্যন্ত যাদের প্রতিনিধি আছে, তারা চাইলেই তালিকা করা 15 দিনের ব্যাপার। সেই তালিকাও কিন্তু পর্যাপ্ত হয়নি।